পরিবারে আমার জন্ম, আমার মধ্যেও আল্লাহ ভীতি আছে, ধর্ম নিয়ে আমারও অনুভূতি আছে। আমি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা যে আমি পড়ি না এটার মধ্যে আমার একটা অপরাধ বোধ আছে। কিন্তু তার মানে এই না যে আমি আমি আজকে বাংলাদেশকে কি রাষ্ট্রে পরিণত করতে চাই যেখানে একটা ভাস্কর্য হবে না। আমার তো এটা প্রশ্ন, পৃথিবীর কোন দেশটাকে আপনি ইঙ্গিত করছেন? আমরা কোন দেশের মতো হব? ইসলাম কোথায় তেমন ভাবে আছে যেটা আমরা হব? আমার কিন্তু এটা প্রশ্ন যে আমরা কোন দেশের চাইতে অধিকতর মানে ইসলামী ভাবাপন্ন হব যে আমাদের এখানে ভাস্কর্য থাকবে না। দিজ আর দি কোয়েশ্চেন। এই ভাস্কর্য এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন আজকে? জিয়াউর রহমানের ভাস্কর্য হওয়ার পর কেন এটা গুরুত্বপূর্ণ হইল না? তখন কি আমাদের জ্ঞানী গুণী আলেমরা জানতেন না যে ভাস্কর্য ইসলামে হারাম? এখন কেন বলছি আমি? নাইম ভাই, আপনার কাছে আবারও আসছি। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনার কাছে ঠিক নাইম ভাইয়ের যেভাবে প্রশ্ন করেছে, তখন কেন বলেননি, এখন কেন বলছেন? তাহলে সেখানে কি আমরা কোনো ধরনের রাজনীতির গন্ধ পাচ্ছি কিনা, যে সকল যে রাজনীতি আমরা করি? এবং আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন রয়েছে যে আপনাদের অবস্থান, বিশেষ করে আপনাদের একজন নেতা যিনি মামুনুল হক, আল্লামা মামুনুল হক, তিনি কিন্তু তার জায়গাতে বলেছেন যে ভাস্কর্য হোক, আমাদের আর কোনো আপত্তি থাকবে না, তবে আমরা আমাদের কথা বলে গেছি, আমরা আমাদের কথা বলবো। তার মানে কি আপনাদের জায়গা থেকে আপনারা সরে এসছেন কিনা, নাম্বার ওয়ান। আর একটা যেটা নাইম ভাই বলে গেছেন, দয়া করে বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده। ধন্যবাদ আপনাকে। এবং আপনি যে প্রশ্নগুলো করেছেন সাংবাদিক মহোদয়কে, তিনি কিছুটা উত্তর দিয়েছেন তার অঙ্গন থেকে। এই বিষয়গুলোর ব্যাপারে কিছু কথা বলেই আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে সাংবাদিক মহোদয়ের কথা বুঝতে পারলাম আমি যে ভাস্কর্য বাংলাদেশে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বা পৃথিবীর কোন দেশের মতো কোন দেশকে মডেল হিসেবে আমরা নিব, এ ব্যাপারে কিছু কথা খুলেই বলতে চাচ্ছি আমি। সব ধরনের অপরাধ এক নয়। ভাস্কর্যের সাথে কি ধরনের অপরাধ জড়িত সেটা আমাদের নির্ধারণ করতে হবে। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, কিন্তু অপরাধগুলোর কিছু শ্রেণীবিন্যাস আছে। কোনো পর নারীর সাথে জেনা করা হারাম, কবিরা গুনাহ। আবার নিজের মায়ের সাথে জেনা করা হারাম, কবিরা গুনাহ। দুটো হারাম কি এক? দুটো গুনাহ কি এক পর্যায়ে আছে? ভাস্কর্য সম্পূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক হারাম, নাজায়েজ, এবং এটা শিরকের অন্যতম একটি সাবাব। এর অসংখ্য দলিল আমার বিভিন্ন ডকুমেন্টারি আলোচনাতে বাংলাদেশের মানুষ বা বাইরেও যারা আছেন তারা দেখেছেন। এই ব্যাপারে একটি দুটো নয়, 127 খানা হাদিস আবার সংগ্রহে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিকৃতি, ছবি অঙ্কনকে নিষেধ করেছে। এ ব্যাপারে সহিহ বুখারী হাদিস নাম্বার 417, সহিহ মুসলিম হাদিস নাম্বার 528, এবং এভাবে সিয়াহ কিতার কিতাবগুলোতে স্পষ্ট এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি অঙ্কনকে নিষেধ করেছে। 4টি দিকে: আওসান, আনসাব, তামাসিল, তাসাউল। একটি হচ্ছে মূর্তি, যেটাকে প্রতিমা বলা হয়, পূজার উদ্দেশ্যে বা পুজোর উদ্দেশ্যে করা হয়, সেটা অবশ্যই হারাম এবং শিরক। তারপরে হচ্ছে ভাস্কর্য, যেটা এটা আমরা দেখতে পাই প্রতিকৃতির অন্তর্ভুক্ত। শুধুমাত্র কলমে, কাগজে কিংবা রং দিয়ে তুলিতে যে ছবি অঙ্কন করা হয় সেই প্রতিকৃতিটাও শরীয়তে হারাম এবং নাজায়েজ। আর ভাস্কর্যটা একটা স্থায়ী প্রতিকৃতি, সেটা সুস্পষ্টভাবে হারাম এবং নাজায়েজ। আর এটার সম্পর্ক শুধু হারামের সাথে নয়, এটার সম্পর্ক শিরকের সাথে। কারণ সমস্ত ফুকাহায়ে কেরাম, ইসলামী আইন শাস্ত্রবিদ, মুহাদ্দিস, মুফাসসিরগণ একমত যে এ ব্যাপারে একটি হাদিস আমি শোনাতে চাচ্ছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 417, সহিহ মুসলিম হাদিস নাম্বার 528। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উম্মে হাবিবা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা হাবাসা থেকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিলেন যে তারা হাবাসাতে খ্রিস্টানদের গির্জায় কিছু ছবি দেখেছেন, প্রতিকৃতি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, فقال إن أولئك إذا كان فيهم الرجل الصالح
فمات بنوا على قبره مسجدا وصوروا فيه تلك الصور أولئك شرار الخلق عند الله يوم القيامة। অর্থাৎ খ্রিস্টানরা তাদের মধ্যে যখন কোনো তাপস, কোনো জ্ঞানী, কোনো নেককার লোকের মৃত্যু হতো, তারা সেই লোকটির কবরকে নির্মাণ করে সেখানে সাজদা করত, মসজিদ বানাতো এবং সেই নেককার লোকদের প্রতিকৃতি অঙ্কন করে খ্রিস্টানরা তাদের ইবাদতখানায় ঝুলিয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই কাজগুলো করে খ্রিস্টানদের মধ্যে, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হিসেবে দাঁড়াবে। এভাবে অসংখ্য হাদিসে প্রমাণ হয় মূর্তি তো হারাম এবং শিরক, তাতে তো কোনো প্রশ্নই নেই। ভাস্কর্য যেটা প্রতিকৃতির অন্তর্ভুক্ত হয় সেটাও শিরকের সাথে সম্পর্ক রাখে। এ ব্যাপারে ইসলামী চিন্তাবিদ নয়, শুধুমাত্র মুজতাহিদগণ বলেছেন যে প্রতিকৃতি যখন নির্মাণ করা হয় ভাস্কর্য নাম দিয়ে, স্ট্যাচু যেটাকে বলা হয়, সেটার ক্ষেত্রে সেটা হারাম শুধু নয়, সেটা শিরকের দিকে, মুআদ্দি ইলা শিরক, সেটা মানুষকে শিরকের দিকে ধাবিত করে। কিভাবে করে? প্রথম হচ্ছে যে ইন্নাহু ওয়াসিলাতুন লিত-তা'যীমি ওয়াল উকুই ফি শিরক। ভাস্কর্য যখন করে ব্যক্তির নির্মাণ করা হয় সেটার সাথে সম্মানের সম্পর্ক থাকে, তাজিম, আজমাত। অর্থাৎ ভাস্কর্য নির্মাণ হলে তা দেখলেই লোকটির প্রতি সম্মান বোধ জাগ্রত হয়। এই যে একটি জড় পদার্থের প্রতিকৃতির প্রতি সম্মান বোধ জেগে উঠে, এটা মানুষকে শিরকের দিকে ধাবিত করে। এই জন্য ভাস্কর্যের হারাম যার সম্পর্ক শিরকের সাথে, সেই অপরাধ আর ঘুষের হারাম, সুদের হারাম, সেটা এক নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে জিয়াউর রহমানের ভাস্কর্য যখন হয়েছে, আমি এটা শুনতে পেয়েছি বর্তমান ভাস্কর্য ইস্যুতে এসেছি। সাগর ভাই, আমি একটু সাগর ভাই আপনার সাগর ভাই, ওই আমাদের যিনি মানে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর সাহেব রয়েছেন, তার কথা দর্শক শুনতে পারছে না বলে কমেন্ট করছে, কাইন্ডলি একটু দেখেন। আমি কমেন্ট দেখলাম তো সবাই। আমি শুনতে পারছি কিন্তু একটু মনে হয় যেন কম শোনা যাচ্ছে মনে হয়, একটু কাইন্ডলি। একটু জোরে বলবো? জি জি না, আপনি জোরে বলবেন, আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনার সাউন্ড সিস্টেমটাতে মনে হয় কোনো একটা ইয়ে আছে। দর্শক আপনারা তো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনারা যারা হুজুরের সাথে আছেন তারা একটু দয়া করে হেল্প করবেন, কারণ হুজুরের কথা সবাই শোনার জন্য বসে আছে ওখানে, একটু স্পষ্ট শুনতে চায় আর কি। যে হুজুর বলতে থাকুন আপনি। জি, আপনারা তো শুনতে পাচ্ছেন আমাদের আমি সাংবাদিক মহোদয়। জি। দ্বিতীয় কথা হচ্ছে, জিয়াউর রহমান হোক, বঙ্গবন্ধু হোক, যে কারো প্রতিকৃতি বা ভাস্কর্য নির্মাণ শত্রু দৃষ্টিকোণ থেকে হারাম এবং নাজায়েজ। যদি তখন ওলামায়ে কেরামের কানে তা পৌঁছে থাকে এবং তারা শুনে থাকার পর প্রতিবাদ না করে থাকেন, এই জন্য তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তৃতীয় যে বিষয়, মামুনুল হক সাহেবের কথা বলেছেন, তিনি হেফাজতের নেতা। আর আমার পরিচয়টা আপনারা জানেন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আমি আমির, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তিনি আমার নেতা নন, তিনি ভাই আমার। তিনি ভাস্কর্য বিরোধী আন্দোলনে সিপাহসালার ভূমিকা পালন করেছেন। আমরা আমাদের ইমানি দায়িত্ববোধ থেকে তাকে সমর্থন দিয়েছি। যদি বাংলাদেশে কোনো আলেম রাজনৈতিকভাবে পারফেক্ট হয়ে থাকে, সেটা তার নিজস্ব বিষয়। সে কাউকে বেনিফিট করতে চায় কি চায় না, সেটা তার নিজস্ব বিষয়। কিন্তু বাকি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম একসঙ্গে ভাস্কর্যের বিরুদ্ধে শরীয়তের যে স্বতঃসিদ্ধ বিধানটি জাতির সামনে তুলে ধরেছেন, সেটার পিছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। সেটা একান্তই ইমানি দাবিতে দায়িত্ব কর্তব্য বোধ থেকে তারা কাজটি করছেন। তৃতীয়, আমাদের সাংবাদিক মহোদয় একটি কথা বলেছেন রাজনীতির কথা। আমরা জানি ফাদার অফ ডেমোক্রেসি বলা হয় প্লেটোকে, যিনি গণতন্ত্রের উপর প্রথম বই লিখেছেন, দ্য রিপাবলিকান। পরবর্তীতে তার ছাত্র অ্যারিস্টটল, তিনি বই লিখেছেন দ্য পলিটিক্স। অ্যারিস্টটল তার বই দ্য পলিটিক্স এর মধ্যে বলেছেন যে রাজনীতি করবে না দুই দল লোক। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ছিল, সেও পৌত্তলিক ছিল, সেজন্য সে বলেছে যদি কেউ দেবতা হয় সে রাজনীতি করবে না, আর যদি কেউ পশু হয় সে রাজনীতি করবে না। তো বাংলাদেশের ওলামায়ে কেরাম রাজনীতি করবে না যারা বলছেন, তাদেরকে বুদ্ধিজীবীরা কি বলতে চান? দেবতা বলতে চান, না পশু বলতে চান, না মানুষ স্বীকার করতে চান? যদি মানুষ স্বীকার করে থাকে তাহলে অবশ্যই এই দেশের কোরআনপন্থী যারা ওলামায়ে কেরাম তারা রাজনীতি করবেন। আরেকটি বড় বিষয় হচ্ছে, কোরআনের রাজনীতিকে আল্লাহ তাআলা মুসলমানের জন্য ফরজ করেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের বুঝতে হবে ইসলাম গতানুগতিক কোনো প্রথা সর্বস্ব ধর্ম নয়। অন্যান্য ধর্ম হচ্ছে প্রথা সর্বস্ব।
যেমন যে ব্যক্তি খ্রিস্টান সে যদি গির্জায় যাতায়াত করে সে খ্রিস্টান পরিচিতি লাভ করবে যদি সে যিশুকে বিশ্বাস নাও করে। ইহুদি যদি সিনাগগে যায় সে ইহুদি পরিচিতি লাভ করবে যদি সে ডেভিডকে, মসিকে, মুসা নবীকে বিশ্বাস নাও করে। বৌদ্ধ যদি প্যাগোডাতে যাতায়াত করে সে বৌদ্ধ বলে স্বীকৃতি পেতে পারে যদিও বা সে গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে। কিন্তু কোন মুসলমান যদি মসজিদে যাতায়াত করে, নামাজ পূজা করে, কিন্তু আল্লাহর কোরআনের একটি আয়াতের একটি অংশকেও যদি অস্বীকার করে, আল্লাহর দৃষ্টিতে সে মুসলিম নয়, সে অবিশ্বাসী। তার একটি শরীয়ত পারিভাষিক নাম দিয়েছে যেটা শুনতে অনেকের ভালো লাগে না, কাফের। এখন কথা হচ্ছে ইসলামের রাজনীতি কোরআনে আছে কিনা সেটা দেখার বিষয়। কোরআন কারীম সূরা হজ 40 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, রাজনীতি করা ছাড়া কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবে? হয় রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে মুসলমানকে, ইসলাম কোরআনপন্থীকে, ইমানদারকে, কিংবা কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে রাজনীতি করতেই হবে। তাহলে রাজনীতির মুক্ত কোনো সত্যিকার মুসলমান থাকতে পারে না। এখন যখন ওলামায়ে কেরাম রাজনীতির কথা বলবে তখন তাদেরকে বলা হয় মৌলবাদী। তবে আপনারা কষ্ট পান কিনা জানি না, আমি নিজেকে মৌলবাদী ভাবতে এবং মনে করতে খুব পছন্দ করি। কারণ মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হওয়া যায় না। তো মৌলবাদী হতে সমস্যা কোথায়? উগ্রবাদী না, আমরা মৌলবাদী। মৌলবাদ শব্দটা কোত্থেকে এসেছে বাংলাদেশ? ইউরোপে যখন রেনেসাঁ বিপ্লব হয়েছে তখন খ্রিস্টানরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল রেনেসাঁ বিপ্লবের পর ইউরোপে। এটা 1500 শতাব্দীর আগের পরের ঘটনা। সেখানে খ্রিস্টানরা ভাগে ঘটনাটা হুজুর আমি আপনার কাছ থেকে যদি এর পরের টানে শুনি, আপনি একটা সুন্দর ঘটনার অবতারণ করেছেন, সেটা অবশ্যই আপনার কাছ থেকে শুনবো পরের টার্নে। আমি এবার একটু রাশেদ খানের কাছে যেতে চাই এবং হুজুরের কাছে আমি আরেকটা প্রশ্ন রেখে যেতে চাই। এ ফাঁকে হুজুরের সাথে যারা আছেন তারা একটু সাউন্ডটাকে অবশ্যই আরেকটু ক্লিয়ার করতে সহযোগিতা করবেন। আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আপনারা আসলে কোন ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, এই একটা প্রশ্ন আমি আপনাদেরকে রেখে যেতে চাই এবং